আসসালামু আলাইকুম। বাহরাইন এখন গরম কমছে, আজকে কম লাগতেছে, বাট আগে গরম ছিল, বেশি ছিল। কোথাও একটু বাইরে আইটি আই, যেহেতু গরম আজকে কম, একটু আইটি যাইব, একটু একটা বন্ধুর রুমও যাইব, যে দেখি মরারে কী করতেছে। আমরা একসাথে কাজ করি। ও দেশে যাইবে, 8 তারিখ দেশে যাইব, ওইটা দেখি আই আছে। বাট এখন যে গরম, এই গরম সমস্যা নাই, এই গরমে চলে সমস্যা নাই। কিন্তু এই যে আগের যে গরমগুলা দিত না, মারাত্মক বাবা। তোমার হিউমিডিটি দিত, তোমার তাপমাত্রা থাকতো অনেক বেশি। হিউমিডিটি দিত তোমার 50 থাকে, তাপমাত্রাও যদি 40-45 থাকে। ওই সময় তো 2 মিনিট তুমি বাইরে থাকতে পারতে না, এরকম গরম দেয়, এরকম গরম দেয়। দেহ রোদের তাপ কি তাপ, প্রচুর তাপ। ওই যে আমার পিছনে যেটা, এটা এলমোনিং ফ্যাক্টরি, এইটা এলমোনিং ফ্যাক্টরি সাহা। আর মেন ফ্যাক্টরি হচ্ছে হইটি, এই জায়গার মেন ফ্যাক্টরি। যে আমার পিছনে যেটা দেখা যায়, এটাই মেন ফ্যাক্টরি। তো বাহরাইন যে এলমোনিং ফ্যাক্টরিটি তোমার এই পৃথিবীর মধ্যে 2 নম্বর স্থানে আছে। বাহরাইনের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিটা অনেক ভালো, অ্যালুমিনিয়াম প্রচুর জায়গা জুড়ে, প্রচুর মানুষ এটাতে কাজ করে। এটার পাশেই তো আমার রুম। গ্যার মানে 24 আওয়ার চলে, এটা মানুষের কাজ করে 24 আওয়ার। তো এখানে তোমার 24 আওয়ার চলে, তোমার আওয়াজ শব্দ করে। প্রথম যখন আমি আইছিলাম, ফার্স্টে এখানে আইছিলাম, তারপরে 7-8 মাস থাকার পর এখানে আমি চলে গেছিলাম। তখন অনেক শব্দ ছিল এখানে। এই যে তোমার এই বিল্ডিং করার লাগি যে নতুন যে সাহা করছে, ওইটার লাগি ওরা কাজ করতো, ওরা এই ফাত্তর ভাঙার একটা মেশিন আছে, ওইটা ফাত্তর ভাঙতো, অনেক শব্দ করতো। আইছিলাম ওই যে আমরা কোম্পানির রুমও যেতেছি, অনেক সময় বইছি, অনেক সময় আড্ডা মারছি, আমি ওনার সাথে গল্প করছি, চা খাইলাম, নাস্তা টাস্তা করলাম। যাতে এখন সন্ধ্যে হয়েছে, মাগরিবের টাইম হয়েছে থেকে ওই নামাজ পড়ার লাগি। তোমার নামাজ পড়তে হইব, রুম আগে ওই তার লাগে কই যাইগা আমি। নামাজের টাইম হয়েছে থেকে আজ বাজে কয়টা, তোমার এই আছে আর 20-25 মিনিটের মতন ওদের মাগরিবে আজান দেবো। তো মাগরিবে আজান দিলেও কিন্তু ওখানেও কিন্তু রোদ আছে, অনেক মানে কুয়া থাকে। আস্তে আস্তে আমরা ডিউটি শেষ হয় 5টার সময়। এই তোমার 5টার সময় তোমার এই আজান হইব, 5টার সময় ডিউটির তাই কি আজান ওই জায়গা বাড়তি দিন হইলে আর কি। তখন হানা বানাইতে 8টা হয়, রুমের মাঝে হানা বানাইতে 8টা বাজে জায়গা। এই সময় টাইম পাওয়া যায় না, তোমার টাইম পাওয়া যায় না। আচ্ছা কিতাবর মানামা গাইলাম, তোমরা তো ঘুমাও। বিল্ডিং কইতেছে আমি মানামা গেছি, কিন্তু আমি গেছি বিল্ডিংও। সবাই বইয়ে দিছে। ওখানে কিন্তু দিনটা অনেক ভালো। এরকম দিন হইলে তো কোনো কথা নেই, সবসময় যে এরকমই থাকতো তাহলে বিদেশ করার কোনো কষ্টই ছিল না। বিদেশ কিন্তু রইতে দেওয়াটাই নাই, জীবন নষ্ট করে ফেলাই দেয় রইদে। বিকালে এরকম টাইমে অনেক ভালো লাগে, অনেক ভালো। জেনারেটার, কত বড় বড় জেনারেটার, জেনারেটার। কই ওয়াইফাই লাইনে রাখছে কেন পিছনে? তো ওই ওয়াইফাই ইউজ করে না, এদেশে ওয়াইফাই ইউজ করে না। এই দেশের মধ্যে দোকানে ওয়াইফাই ইউজ করে, বা অফিসেও ওয়াইফাই ইউজ করে। এমনি যারা নর্মাল এরা ডাটা ইউজ করে, ডাটা সস্তায় আছে এই দেশও। কিন্তু আগে অনেক সস্তা ছিল। আমরা যখন প্রথম আইছি 2016-2015 অনেক সস্তা ছিল, কিন্তু আস্তে আস্তে বাড়াইতে তখন ডবল করে ফেলাই দিছে। আচ্ছা, আগে সস্তা ছিল।
জেনারেটার এখানে একটা তাওয়া জেনারেটার আছে বড় বড় জেনারেটার। এই একটা জেনারেটার হলে গ্রাম চলাই নিব যে জেনারেটার। তো এভাবে যেহেতু কোনো সময় কারেন্ট নেই তো তোমার গাঁও চলাইবার লাগে এরকম ভাবেই। জীবন নষ্ট, টেহা দরকার 800, মাস শেষে কিস্তি 500। ও দয়াল তুমি কই আর আমি কই। ওই যে আমার পিছিয়ে যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি দেখা যায়, আমার পিছিয়ে যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। আমার বাইনে রান্ধতে মনে হয়, ঘুমাইতে উঠে রান্না করতেছে। বাইনে কইছিল রান্না করব, ঘুমাইতে উঠতে। আমি রাঁধছি না, কাল বাইনে কইছিল রানবো, তাহলে আমি আর রানলাম না, নাহলে আমি রাঁধতাম। রানবো কালকে, রানবো আমি, বাইনে আজকে রান্না করলে। আচ্ছা রবিবার কোন তো উঠতেছো গিয়ে এরা রান্না শেষ। জয়াত রে কইলাম মানামা দিত, জয়াত মানামা গেল না। হ্যাঁ গেলে না মানামা।